Ada yang main nunggu belum main apa main nunggu kita tidak ada sih. আগামী 19 তারিখ শুক্রবার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হোম্মম কাদের চৌধুরী শরফ বারাত দাওয়াত দিবেন নাই আর এই বিকাল 3টায় শুক্রবারে একটা গাড়ির ব্যবস্থা থাকিব মহিলা ব্যবস্থা থাকি মহিলাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর ভুয়াইদ দেয় আগামী শুক্রবার 19 তারিখ ওনারারে দাওয়াত দিলাম আর ওনারা যাবেন ওনারা যাবেন লাই ওইটারে কেউ দারুদি ভালো না না আর না না ইউমান কাদের চৌধুরী আর ইত্যাদি ছুটি এই 19 তারিখ আইয়ের বুঝুন না ওই ওনারা আর 10 করতে বসি দি এই 3টা বাজে থাকলো ও করবেন যাবে শুক্রবারে শুক্রবার দিন 3টা বাজে কাদের ওনারা কো সালাম কানাই হোমাম কাদের চৌধুরী ইত্যাদি শুক্রবারে ওনারা যাবেন ওনারা মাতারা যাবেন ওনারা যাবেন বুঝছেন না হোমাম কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর বুয়া ইত্যাদি সত্তর আগামী শুক্রবারে 19 তারিখ তো ওনারা আর 10 দিতে মাইছি হোমাম কাদের চৌধুরী ওনারা সালাম জানাই ওনারা সালাম দিয়ে হোমাম কাদের চৌধুরী ওনারা সমাবেশে যাবেন ইত্যাদি সত্তর শুক্রবার 19 তারিখ ওই আগামী শুক্রবার 19 তারিখ ইত্যাদি সত্তর সালাউদ্দিন কাদের চৌধুরীর বুয়া এই 32 দফার আলোচনা করিব ওনারা সমাবেশে যাবেন আর ওনারা 10 দিতে মাইছি ছেলে হোম্মম কাদের চৌধুরী শরফ বারাত আইব এবং শরফ বারাত ইত্যাদি ছাত্র জনসভা করিব ওনারা জনসভার দাওয়াত দিবেন লাইছে অবশ্যই উপস্থিত থাকবে আচ্ছা আর এখন আসছি দি সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হুমায়ুন কাদের চৌধুরী 19 তারিখ আর ইত্যাদি সপ্তাহ আইয়ের ওনারা বিয়া কোন আর 10 দিলাম 31 দফা দাবি নিয়ে আর কিছু কথাবার্তা হই হুমায়ুন কাদের চৌধুরী আর এই একটা কথাবার্তা আর দামাশিস মারহাই বুক সানার জন্য আর ব্যাক কোন হাসে সমাবেশ হ্যাঁ 19 তারিখের সমাবেশে যাইতো 19 তারিখ সমাবেশে যাই শুক্রবারে আমরা হোম্মম কাদের চৌধুরী শরফ বারাত হ্যালো হ্যাঁ দোয়া করিবেন হোম্মম কাদের আল্লাহ দোয়া করিবেন আর সালাউদ্দিন কাদের হ্যাঁ ব্যাক করে বলবে ব্যাক করে দোষণ আগে কাগজ দেন না কাদের চৌধুরী ছেলে হোম্মম কাদের চৌধুরী আগামী শুক্রবার শরফ বারাত প্রথমবারের মতো ইত্যাদি চত্বর একটা জনসভা করিব এই জনসভা মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষমতা আইনি এই বাস্তবায়নের মাধ্যমে পুনর্গঠন করিব আওয়ামী সরকার যে 15 বছর দেশিয়ানরে ধ্বংস করে গেলে এর আবার পুনর্গঠনের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের এর আবার পুনর্গঠনের মাধ্যমে দেশিয়ে সামনের দিকে এগিয়ে যাইব ইয়ে মূলত বিষয়ে আলোচনা হইব এই 31 দফা এর এই জন্য লাগিবে না
শুক্রবারে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমায়ুন কাদের চৌধুরী এই জনসভার মূল উদ্দেশ্য যদি বিএনপি যদি ক্ষমতা থাকে তারেক রহমান এই অ্যাক্সিস দেওয়ার মাধ্যমে দেশ পুনরায় মেরামত করিব সংস্কার করিব দেশের উন্নতি ডেভেলপমেন্টের আগ্রহী এই আমার মূলত আগামী শুক্রবারে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমায়ুন কাদের চৌধুরী এই সড়ক বাড়া ইত্যাদি সক্রিয় জনসভা আছে বড় দাওয়াত দিয়ে এখন হুমায়ুন কাদের চৌধুরী আইব ইত্যাদি শুক্রবারে ওই যদি পালন যাবে ইত্যাদি অবশ্যই এখন 10 দিনের মাসে তো আর যাবে বুঝছেন না? সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমায়ুন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ইত্যাদি জনসভা 19 তারিখ শুক্রবারে যাবো তো তোমারা যাবে দেরি জাত ব্যাকুল যাবে দেরি শুক্রবারে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমায়ুন কাদের চৌধুরী ইত্যাদি সত্তর সমাবেশ করে শরৎ বালা বোসমান সেক্রেটারি মহিলা রাঙ্গুনিয়া মহিলা দলের সভানেত্রী আর হারুন ভাইয়ের যে অনর্বাটের সভাপতি অনার দোয়া করিবেন হুমায়ুন কাদের দোয়া করিবেন এবং অনর বুদ্ধি পরামর্শ অনর অভিজ্ঞ মানুষ আরো সামনে নির্বাচনের সময় কিভাবে অর্গানাইজ করে জয়ী করতে হবে সেই বুদ্ধি পরামর্শ দিবেন আর চিকিৎসা করুন আর যদি কোনো ইয়ে হয় আরো জানাই বুঝলেন
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সরব বটাত প্রথম ইত্যাদি সত্তর একটা জনসভা করিব ওনারা দাওয়াত দিতাম আইছি। এই জনসভার লক্ষ্য মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশীয় পুনর্গঠন করিবার লাই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই জনসভা। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের অধিকার এনে আছে। এর বাস্তবায়ন হইলে সব শ্রেণী পেশার মানুষই ভালোভাবে এদের দেশত বসবাস করতে পারব, যার যার পেশা ভালো করতে পারব এবং সামনের দিকে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। ওনারা বিয়ার কোনো সহযোগিতা আরও কাম্য। শুক্রবার 19 তারিখ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সরব বটাত প্রথমবারের মতো জনসভা করিব ওনার দাওয়াত এবং এই জনসভার লক্ষ্য যদি আগামী বিএনপি ক্ষমতা আই এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে কিছু কম তাইলে হচ্ছে মরি গেল আজ মরে আজি দিয়ে বুঝছো না কি করে শুনতে শুরু আর সারাদিন ফোয়ারি পর্যন্ত হারি পর্যন্ত জি 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 এখন সালাউদ্দিন সাহেব ওনারা সালাম দিই আগামী শুক্রবারে প্রথমবারের মতো জনসভা করে ওনারা বিয়া আর ষোলো তো আর তো বছর আসিবার সব ঘুরিজুর বাইরে খাইছে আর আর চিনিন না ওই যে আর ওই আর জিএম করি দোয়া তো করি সচেতন করি ওই আর উত্তরা তারা হচ্ছে ওই আর আগামী শুক্রবার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সর্বপ্রথম সরব বটাত এখন জনসভা করিব ওনারা ব্যাকুণের দাওয়াত এবং আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আওয়ামী সরকার যে দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়ে কীভাবে আবার পুনরায় মেরামতের মাধ্যমে দেশ সংস্কারের মাধ্যমে দেশের এগিয়ে নিয়ে যাইব এন্ডে শ্রমিক মেহনতি মানুষ কৃষক ব্যবসায়ী শিক্ষক সমাজ সাংবাদিক সব রকমের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হইবে 31 দফার মাধ্যমে ওনারা কোনো সহযোগিতা চায় না। আসসালামু আলাইকুম। 19 তারিখ আর ইত্যাদি 17 তারিখের আর সারব বড় ইমানত ওনারা 3টা বাজে ওই জায়গায় নাকি উপস্থিত হইবেন বুঝছেন না। আর 31 দফা দাবি লইয়ার মানে ওনারা ঘরে ঘরে আইন মানে কি আর দানের শেষ মার খাই বুটছন ওনারা তো এনো মাতার লাহাম করিব 31 দফা বাস্তবায়ন করতে গেলে 31 দফা দাবি যদি বাস্তবায়ন করতে গেলে আর তো দানের শেষ মার খাইবে কি বুদ্ধির যুক্ত গরম ফুরব যাবে দানের শেষ মার খাই লইয়ার আইব এবার আর তো যুক্ত গরম ফুরবে ওনারা তো মাতার লাহাম করিব আর আইসে ওনারা 10 দিবেন লাই শুক্রবার সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের হুম্মাম কাদের চৌধুরী 3টা বাজে যাবেন আর ভবিষ্যতে যদি সরকার গঠন করে আর বোর্ডের ব্যবস্থা করছে ওনারা লাই বুঝছো না। আসসালামু আলাইকুম সাথী ওই আর 19 তারিখ শুক্রবার দিন আর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফুয়া হুম্মাম কাদের চৌধুরী এটা শুক্রবার দিন আর ইত্যাদি সত্তর মধ্যে আইব আর দেশ নায়ক তারেক রহমান কীভাবে দেশে পরিচালনা করিব ইয়ের 31 খান দফা এটা তুলি দিয়েছে ফেফার ইয়ের মধ্যে তুলি দিয়েছে তো ইয়েন ওনারা বেগুন চাইবেন এবং উপস্থিত হইবেন কি হব বুঝুন না ইয়েন ওনারা আর বেগুনের দাবি জিনিস আর কেন করে বাস্তবায়ন করতে পারে কি হব বুঝুন না তাহলে ওনারা বেগুনই আল্লাহ দিলে উপস্থিত হইবেন। আসসালামু আলাইকুম। 31 দফা বাস্তবায়ন করতে গেলে কিন্তু আর তার দানের শেষ মার খাই বুদ্ধি আর কিন্তু যুক্ত গরম ফুরবি না মাতার লাহাম ওনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর 19 তারিখ সামনে শুক্রবারে আর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফুয়া হুম্মাম কাদের চৌধুরী আর সরববাড়া ইত্যাদি সত্তর মধ্যে আইব এটা আর একখান জনসভা আছে আর বুঝছো না 31 দফা আইন বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশী যদি বিএনপি ক্ষমতা যাই 31 দফা লইলে দেশ পরিচালনা করব ওনারা যাবেন ওনারা ভোগের ব্যবস্থা আছে আর ব্যাগ করে যাতে নির্বাচন হবো হুম্মাম কাদের চৌধুরীর দান শিশু করতে হবে ওনারা ইন মাঝে 19 তারিখ 3টা বাজে যাই পৌঁছবেন ঠিক আছে না। হুম্মাম কাদের চৌধুরীর দান শেষ হতে গাইবই তারা তোরা ভোট দেবেন দান শেষ সালাউদ্দিন কাদের চৌধুরীর
চট্টগ্রাম হতে তার আর বাইনে ত্যাগ শিকার মানে কেন করে বুঝছি না তো তোরা ব্যাপী যাবে মানে আর ওনারা 10 দিন 30 দফা এম বাস্তবায়ন করে বেলাই আর গ্রামান ঘোষিত করে 30 দফা যদি বিএমপির বুদ্ধি হন বিএমপি যদি ক্ষমতা দেয় যদি দেশিয়ান কিভাবে পরিচালনা করিব এই 31 দফার বাস্তবায়ন উন্নয়ন করু সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী সর্বপ্রথম সড়ক বাড়া তাইর এবং জনসভায় ওনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর বুয়ারে দানে শেষ ভোট দেবেন না কিন্তু আর দদর উদ্দেশ্য দেয় আর দাবি দিয়ে 31 দফা বাস্তবায়ন যদি করছেন গে দেয় আর তারা শুনে মাথায় পোস্টং করব বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে আর কি দদগ্রাম করব আমরা ঠিক আছে তারা ইসিদি সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী ওনারা উগ্র সালাম দিয়ে এবং আগামী শুক্রবারে ইত্যাদি সত্ত্বেও এখানে জনসভা আছে ওনারা দাওয়াত দিবেলাই যদি মূলত ক্ষমতা দাবি এই 31 দফার মাধ্যমে দেশ মেরামত করিব এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ওনারা ব্যাকুল আশা আকাঙ্ক্ষা ব্যাকুল শুক্রবারে 19 তারিখ প্রোগ্রাম আছে মহিলা বউয়ের ব্যবস্থা আছে ওনারা ব্যাকুল যাবে আচ্ছা আর ইসিদি অনার সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী ওনারা উগ্র সালাম দিয়ে এবং ও আগামী শুক্রবারে 19 তারিখ ইত্যাদি সত্তর এখন জনসভা করিব ওনারা ব্যাকুল দাওয়াত এই জনসভার উদ্দেশ্য যদি মূলত বিএনপি যদি ক্ষমতা দেয় তাহলে এই দেশটারে কীভাবে মেরামত করিব আওয়ামী লীগ তো দেশটারে পুরো ধ্বংস করে দিই ব্যাকুল সেকশন এখন কীভাবে পুনর্গঠিত করিব ইয়ে নহলে 31 দফা আছে ইয়ে মূলত আলোচনা হইব ওনারা মহিলা আলাদা ব্যবস্থাও আছে ওনারা যাবেন শুক্রবারে আগামী শুক্রবারে 19 তারিখ বিকাল 3টায় হ্যাঁ মহিলা বউয়ের ব্যবস্থা আছে